আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আমি সামিয়া আফরোজ রিদি। আজকে আলোচনা করব ডায়ালগ প্র্যাকটিস নাম্বার 19 থেকে 21 পর্যন্ত। চলো দেরি না করে শুরু করা যাক। 19 নম্বর যে আমাদের ডায়ালগ আছে, এখানে বলা হচ্ছে ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ আপকামিং যে এসএসসি এক্সাম আছে সেটার জন্য তাদের প্রস্তুতি কেমন, এই ব্যাপারে একটি ডায়ালগ লিখতে হবে। দেখেন, প্রথমেই রাশিদা বলছে, হ্যালো রিনা, হাউ আর ইউ নাও? Hi, I'm quite well now. What about you? Fine, our examination is knocking at the door. How's your preparation? Well, but not so well till now. You know, I couldn't continue my studies for about 15 days due to my illness, but I'm trying my best to overcome the gap. এখানে একটা জিনিস খেয়াল করেন, নাম দুইটা আপনি নিজের মতো করে বানাবেন, কারণ প্রশ্নে কোনো নাম দেওয়া নেই। তারপরে সেকেন্ড যে ব্যাপারটা খেয়াল করবেন, এখানে প্রথমে যে স্যালিউটেশন হ্যালো হাই, এটা সবার জন্য কমন, কেমন আছো, কি অবস্থা। এরপরে আপনি আপনার গল্পটা কিভাবে শুরু করবেন, দ্যাটস আপ টু ইউ। আমরা যেভাবে লিখেছি সেভাবে করতে পারেন, যে পরীক্ষা তো দরজায় করা নাড়ছে, তোমার প্রস্তুতি কেমন। তখন আরেক বান্ধবী বলছে যে আমার প্রস্তুতি ভালো, আবার ভালো না, কারণ আমি 15 দিন যাবৎ অনেক বেশি অসুস্থ, তাই আমার মাঝে একটা বিশাল গ্যাপ পড়ে গেছে। ও হোয়াটস ইউর প্রেজেন্ট কন্ডিশন, তোমার বর্তমান অবস্থা কেমন, এখন পড়ালেখার কি অবস্থা। তখন সে বিভিন্ন সাবজেক্ট নিয়ে বলছে, বাংলা, ম্যাথ, ফিজিক্স, রিলিজিয়ান আমি শেষ করেছি এবং এখন আমি চেষ্টা করছি কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ 1 সপ্তাহের মধ্যে শেষ করতে। ভেরি গুড, খুব ভালো। হোয়াট অ্যাবাউট ইংলিশ, ইংলিশের কি খবর, ইংলিশ তো নিশ্চয়ই শেষ। এরকমভাবে সে প্রশ্ন করছে প্রতিটা সাবজেক্ট নিয়ে। দেখেন, আপনারা এইভাবে যখন এক একটা সাবজেক্ট নিয়ে কোয়েশ্চেন করবেন, আপনার ডায়ালগ এমনি এক্সাজারেট হবে, 12 থেকে 15 জন আপনি অটোমেটিক্যালি হয়ে যাবে। সো সেটাই চেষ্টা করবেন। ইউ নো, তুমি জানো, আই এম সামওয়াট উইক ইন ইংলিশ, আমি কিছুটা ইংরেজিতে দুর্বল। সো আই অ্যাম রেগুলারলি সিটিং উইথ মাই এল্ডার সিস্টার অ্যান্ড অলসো টেকিং হেল্প ফ্রম মাই টিউটর। আই হোপ আই ক্যান ওভারকাম লুজেস সুন। তখন বলছে, তুমি তো জানোই আমি ইংরেজিতে দুর্বল, তাই আমি আমার বোন আর আমার টিউটরের থেকে প্রতিদিনই হেল্প নিতেছি। আশা করতেছি আমি আমার এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো, উত্তরণ করতে পারবো। ইউ উইল ডু বেটার, আই নো, বিকজ ইউ আর সিনসিয়ার। আমি জানি তুমি ভালো করবে, কারণ তুমি খুবই সিনসিয়ার। রিনা বলছে, বাট আই এম অলসো ফেসিং সাম প্রবলেমস অ্যাবাউট দ্য টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা নিয়ে একটু সমস্যায় আছি। এখন দেখেন, এখানে আপনি একটা যে কোনো সমস্যা বলতে পারেন, টাইম ম্যানেজমেন্টই বলতে হবে এরকম না, একটা সমস্যার কথা বলবেন। কারণ এভাবে যখন সমস্যা না বলে আপনি শেষ করে দিবেন, ডায়ালগ ছোট হয়ে যাবে। তো বড় করার জন্য একটা সমস্যা নিয়ে কথা বলবেন। তখন আপনার বান্ধবী আপনাকে একটু সাজেশন দিবে যে সময় নিয়ে যদি প্রবলেম থাকো তাহলে পরীক্ষায় টাইমলি শেষ করতে পারবে না, তাই এই সমস্যার সমাধান করতে হবে এখনই। তখন বলছে, আচ্ছা এই সমস্যা কিভাবে সমাধান করব। তখন বলছে, তুমি একটা স্ট্র্যাটেজি বানাও। কেমন স্ট্র্যাটেজি? আফটার গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, প্রশ্ন পাওয়ার পরে পুরো প্রশ্ন পড়ো, তারপর চুজ করো কোনটা তুমি অ্যান্সার করবা। তখন বলছে, ও আচ্ছা, তারপরে কি করব? তারপরে সময় ভাগ করো, যে কোনটার উত্তর লেখার জন্য তুমি কতটুকু সময় পাবা। তুমি আননেসেসারি ডিটেলিং করো না, আননেসেসারি সময় নষ্ট করো না, কাজে সময় লাগাও। তুমি রিভাইজ করার জন্য কিছু সময় বরাদ্দ রাখো। ইট উইল এনশিওর দ্যাট দেয়ার ইজ নো স্পেলিং এরর অর ইনফরমেশন গ্যাপ। তুমি যখন রিভিশন করবা তখন বানান ভুল হবে না এবং কোনো তথ্যর ঘাটতি থাকবে না। তারপরে স্টার্ট ফ্রম ইজি টু ডিফিকাল্ট কোয়েশ্চেন, প্রথমে সহজ প্রশ্নের উত্তর লিখো, ধীরে ধীরে কঠিন প্রশ্নের দিকে যাও। রিনা বলছে, থ্যাংক ইউ ফর ইউর ওয়াইজ সাজেশন, এইভাবে ধন্যবাদ দিবেন। আপনার আরও কিছু সাজেশন থাকলে দিতে পারেন, যেমন প্র্যাকটিস করো বেশি বেশি, এখনও সময় আছে। অথবা তোমার জন্য সাজেশন আরও আছে, যে সাবজেক্টগুলো তোমার কি অবস্থা। দেখেন, একজন সাজেশন দিল, তারপর আচ্ছা হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি প্রিপারেশন। এখানে আপনি আরেকটু চাইলে বড় করতে পারেন, আমার প্রিপারেশনও ভালো, এই সাবজেক্টটা একটু দুর্বল, ওই সাবজেক্টে এরকম করছি, টেস্ট পেপার সলভ করছি, টেস্ট দিচ্ছি, এরকম করতেছি, এই টিচারের হেল্প নিচ্ছি। এইভাবে আপনি নিজের মতো করে বানিয়ে বলবেন এবং লাস্টে কি, টাটা বাই বাই, আই হোপ আই ক্যান ডু সেম ফ্রম দ্য নেক্সট উইক। আমিও সামনের সপ্তাহ থেকে এইভাবেই টেস্ট দিব, এক্সাম দিব। ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই। আপনারা ডায়ালগ আসলে একটা কথোপকথন, এটা নিজেদের মতো করে বুঝে লিখতে হবে যে আপনি কার সাথে কিভাবে কনভারসেশন করবেন। আসলে এটা রাইটিংয়ের থেকে বেশিরভাগ এটা স্পোকেনের দিকেই ফোকাস করে। যাই হোক, চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 20-তে। প্রশ্ন হচ্ছে, সাপোজ ইউ আর লিমন অর লিমা, তোমার বন্ধুর নাম মিলন অর মালিহা, তুমি এখন একটা ডিজিটাল বাংলাদেশে থাকো। এখন একটা ডায়ালগ লিখো তোমার বন্ধুর মধ্যে আর তোমার মধ্যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আচ্ছা, হাই ফ্রেন্ড, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট ডিজিটাল বাংলাদেশ বিকজ ইউ নো আ লট অ্যাবাউট ইট। দেখেন, এখানে হাই, কেমন আছো, ভালো আছো, খাইছো, ঘুমাইছো কিছু জিজ্ঞেস করেন, আননেসেসারি কোনো কথা না বলে সরাসরি আপনি টপিকে প্রবেশ করতে পারেন, এটাও একটা ওয়ে। প্রথমে জিজ্ঞেস করছে, তুমি তো ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানো, আমাকেও বলো। তখন বলছে, মাই প্লেজার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো। হ্যাঁ, আমি খুব খুশি হব জানালে, বলো কি জানতে চাও। তখন বলছে, এভরিথিং, সব কিছু জানতে চাই।
তখন সে বলতেছে ডিজিটাল বাংলাদেশ কোনো এখন একটা অ্যাম্বিশিয়াস কনসেপ্ট, is a new but ambitious concept in our country, একটা নতুন কনসেপ্ট আমাদের বাংলাদেশে। The present government has taken the landmark step to bring a radical change in the lives of millions of people by 2021 using sophisticated science and technology in every field. প্রতি ক্ষেত্রে বিজ্ঞান আর প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশের সরকার চেষ্টা করছে পরিবর্তন আনার লাখো মানুষের জীবনে। Oh, but what's the use of it? What special benefits can I have from it? এটা করে কি লাভ হবে, এখান থেকে আমি কি সুবিধা পাবো? তখন বলতেছে it is a process of digitalizing everything in our national life. Our lifestyle, daily activities, business transactions, communications, entertainment, studies, consultation, etc. would be made through online. অর্থাৎ সব কিছু অনলাইনে হবে, জীবন ডিজিটালাইজ হয়ে যাবে। What sort of information can I collect? আমি এটার মাধ্যমে কি কি তথ্য পাবো? You can read newspaper of any country. যে কোনো দেশের পত্রিকা পড়তে পারবা, শুধু নিজের দেশের না। Glad to hear it. এটা শুনে তো খুব ভালো লাগছে। Anyway, how is it good for communication? তাছাড়া এটা যোগাযোগের জন্য কিভাবে ভালো? তখন বলছে you can open an email account to send message. মেসেজ পাঠানোর জন্য তুমি একটা অ্যাকাউন্ট খুলতে পারো। It is safer and faster than postal system. এটা খুবই সেফ এবং পোস্টাল সিস্টেমের থেকেও কি আরো বেশি ফাস্ট। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইউ আর ওয়েলকাম। এখন এই তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, তোমাকেও ওয়েলকাম, ধন্যবাদ। এখন দেখেন সে কি করলো, একজন জানতে চাইলো যে ডিজিটাল বাংলাদেশ কি, আরেকজন খালি এক্সপ্লেইন করলো। তো এখানে একজন সাইড বা একটা পার্ট বা একজন কাউন্টার পার্ট কথা বলে গিয়েছে, আরেকজন কি খালি সেটার জন্য নোডিং করেছে, মানে কি হ্যাঁ না ইয়েস নো এগুলোই। সো এইভাবেও কিন্তু আপনি ডায়ালগটা লিখতে পারেন। এরপরে ডায়ালগে আছে রাজীব আর রাজিয়া, তোমার ফ্রেন্ডের নাম কাজল, যে কিনা ওয়াটার পলিউশন সম্পর্কে জানে না। এখন একটা ডায়ালগ লিখো, কজ অ্যান্ড এফেক্ট, ওয়াটার পলিউশন কেন হয় এবং এটার প্রভাব কি। প্রথমে স্যালিউটেশন আসছে, হাই, হাউ আর ইউ, ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, ফাইন, এনিওয়ে, কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ওয়াটার পলিউশন ইজ। এখন দেখেন সরাসরি জানতে চাচ্ছে ওয়াটার পলিউশন কি। আপনি এইভাবে শুরু না করে অন্যভাবেও করতে পারেন যে আই এম সিক আই এম হ্যাভিং ডায়রিয়া, আমার ডায়রিয়া হয়েছে। কেন? তখন বলতে পারো আই থিঙ্ক দ্য ওয়াটার আই ড্রিঙ্ক দ্যাট ইজ পলিউটেড, আমি যে পানি পান করি আমার মনে হচ্ছে সেটা পলিউটেড। তখন আপনি ধীরে ধীরে ডায়ালগে প্রবেশ করতে পারেন, সেটা একরকম হইতে পারে। আদারওয়াইজ আপনি এভাবেও করতে পারেন যে সরাসরি একজন বন্ধু জানতে চাচ্ছে যে আসলে পলিউশন কি, কেন হয়। তখন সে বলছে পানি দূষণ মানে হচ্ছে পানিতে দূষিত পদার্থ থাকা, যেমন ওয়াটার বডিজ, যেমন আমাদের যে খাল বিল নদী নালা তারপর সমুদ্র আছে, এই সব কিছুর পানি দূষিত হয়ে গেলে সেটাকে আমরা পানি দূষণ বলছি। ইট অকার্স ওয়েন পলিউটেন্টস মুভ ইনটু ইট, অর্থাৎ যখন দূষক পদার্থগুলো এটার মধ্যে যায় তখনই এটা হয়। হাউ ডু পলিউটেন্টস রান ইনটু ওয়াটার, কিভাবে পলিউটেন্টস দূষক পানিতে যায়। Yes, it shouldn't be right, এটা ঠিক না। বলছে হ্যাঁ it shouldn't, এটা ঠিক না, but we are the one who are behind this, কিন্তু আমরাই তো পানি দূষণ করছি, আমরা পানিতে ময়লা ফেলাই। তখন বলছে ও এনি আদার রিজনস, এটা ছাড়া কি আর কোনো কারণ আছে। বলছে হ্যাঁ আরও অনেক কারণ আছে, যেমন কৃষকরা জমিতে ফার্টিলাইজার কীটনাশক ইউজ করে, ইনসেকটিসাইডস ইউজ করে, অর্থাৎ পোকা মারার ওষুধ ইউজ করে, এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে কোথায় চলে যায়, ওয়াটার বডিজে, অর্থাৎ লেক, রিভার, ওশন, এইসব জায়গায় চলে যায়। ইফ কেমিক্যালস ইউজড বাই ফার্মার্স পলিউট ওয়াটার, হোয়াট অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রিজ। মানলাম যে কৃষকদের কারণে হয়, কিন্তু কলকারখানার ব্যাপারে। তখন বলছে হ্যাঁ কলকারখানাও পানিকে ব্যাপকভাবে দূষিত করে। কি করে, তারা সরাসরি তাদের আবর্জনা পানিতে, নদী নালা বা খালগুলোতে, ক্যানেলসগুলোতে ফেলায়। Isn't there any laws of or restriction to stop this pollution? কোনো আইন বা কোনো বাধা নেই এই দূষণের। তখন বলছে obviously there are laws regarding the issue but people don't follow them at all. হ্যাঁ আইন আছে কিন্তু কেউই মানে না। It is a matter of great concern, এটা খুবই উদ্বেগের একটা বিষয়। Right, industries should have treatment plans for management of the waste and they should follow them properly. প্রত্যেকটা কলকারখানার নিজের আবর্জনা শোধনাগার থাকা উচিত এবং তাদের সেই নিয়মগুলো মেনে চলা উচিত। I see any other reasons, অন্য কোনো কারণ আছে পানি দূষণের। বলছে হ্যাঁ
পানিতে খাবার ফালানো, তেল ফালানো, ময়লা ফালানো, মানুষের বর্জ্যগুলো ফালানো, মলমূত্র ত্যাগ করা, এগুলো ইনস্যানিটারি ল্যাট্রিনস অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স অ্যান্ড ক্যানেলস অ্যান্ড ড্রেইনস রানিং ইনটু দ্য রিভার্স অ্যান্ড ক্যানেলস মেক ওয়াটার পলিউটেড। আমাদের যে ড্রেইন আছে সেগুলোর পানি কোথায় যায়? রিভার, নদীতে যায়, সেটা করা যাবে না। তারপর আমাদের যে নদীর ধারে ল্যাট্রিনস বানানো হয়, শৌচাগার বানানো হয়, এগুলো করা যাবে না। এগুলোর জন্যই কি আমাদের পানি দূষিত হয়। Oh my God, that's terrible. I wish it would not happen. আমি আশা করি এটা যেন আর কখনো না হয়, এটা খুবই খারাপ। বাট উই ক্যান প্রিভেন্ট ওয়াটার পলিউশন। এখন প্রশ্নে কিন্তু কজেস ছিল, আবার প্রিভেনশনও জানতে চেয়েছে যে কিভাবে প্রতিকার পাওয়া যায়। প্রতিকার পাওয়ার উপায়গুলো বলতেছে কি কি দেখেন। প্রতিকার পাওয়ার উপায়গুলো একটু খেয়াল করেন। বলছে যে মাস অ্যাওয়ারনেস অ্যামং পিপল, মানুষের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করা। বাই দ্য ওয়ে, হোয়াট আর দ্য এফেক্টস অফ ওয়াটার পলিউশন? এখন এফেক্টও জানতে চাচ্ছে, তাহলে কজ, সলিউশন, এফেক্ট সবই বলছি। তাহলে এফেক্টের মধ্যে আপনি যেটা সলিউশনগুলো আরেকটু বাড়ায় যদি বলেন তাহলে ডায়ালগটা আরেকটু বড় হবে, সেটাও করা যেতে পারে। যাই হোক, এখন আসেন এফেক্টে। বলছে যে এফেক্ট কি কি দেখেন। আমরা যখন হাউস হোল্ড পারপাসে সেই পানি পান করছি, উই মে গেট অ্যাফেক্টেড বাই ওয়াটারবর্ন ডিজিজেস। ওয়াটারবর্ন মানে পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে, যেমন টাইফয়েড, কলেরা অর যে কোনো অসুখ। Besides, water pollution is harmful for our environment. শুধু আমাদের জন্যই নয়, পরিবেশের জন্যও ক্ষতিকর। We have to stop water pollution. আমাদের পানি দূষণ থামাতে হবে, তা না হলে অনেক সমস্যা হবে। Anyway, thank you for the discussion. আলোচনার জন্য ধন্যবাদ। You are welcome. দেখেন, এরই মাধ্যমে কিন্তু আমাদের এই যে ডায়ালগটা শেষ হয়ে গেল। আমরা কিন্তু জেনে ফেললাম যে পানি দূষণ কেন হচ্ছে, এটার প্রতিকার কি। তাহলে এরকম যখন প্রবলেম সলিউশন থাকবে, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, যেটাই থাক, আপনি এখানে 3টা পয়েন্ট অবশ্যই রাখবেন। কজেস বা রিজনস কেন হচ্ছে, এফেক্টস কি কি প্রভাব পড়ে, এবং সলিউশন এটার সমাধান কি কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।